তো নর্থ সিকিম ট্যুরে গ্যাংটক হোটেল থেকে এত সুন্দর একটা ভিউ। আমাদের দার্জিলিং মেল ফাইনালি নিউ জলপাইগুড়ি স্টেশনে ঢুকছে। আমরা সিকিমে প্রবেশ করলাম। তো শহরের ধুলোবালিটাকে পেছনে ফেলে মন আজ যাবে মেঘের দেশে। আর আজকে তোমাদের ওয়ান্ডার বিনোদ শুরু হলো নর্থ সিকিম যাত্রা পাহাড়কে ভালোবেসে। জিও কি দিলাম। তো আজকে হচ্ছে 2026 সালের এপ্রিল মাসের 5 তারিখ। আর এখন আমরা রয়েছি শিয়ালদা স্টেশনের ঠিক বাইরেটাতেই। আর আজ থেকেই শুরু হলো আমাদের নর্থ সিকিম যাত্রা। এই 5 রাত 6 দিনের নর্থ সিকিম ট্যুর আমরা করছি অকুট ভ্যালি রিট্রিটের সাথে। যাওয়া আসা থাকা খাওয়া পারমিট সবকিছুরই কিন্তু দায়িত্ব এই অকুট ভ্যালি রিট্রিটের। তো শিয়ালদা স্টেশনে কিন্তু অনেক আগেই পৌঁছে গেছি। আমরা ধরবো হচ্ছে 10টা 10 দার্জিলিং মেল। তো তোমরা কিন্তু চাইলে দার্জিলিং মেলও ধরতে পারো। পদাতিক এক্সপ্রেস রয়েছে, তিস্তা তোরসা এক্সপ্রেস রয়েছে, তারপরে কাঞ্চনকন্যা রয়েছে। রাতের কিন্তু অনেক মেল রয়েছে। আমরা কিন্তু টিকিট আইআরসিটিসির অ্যাপ থেকে করেছি, বা তোমরা চাইলে ফোনপে থেকে করতে পারো, আইআরসিটিসি থেকেও করতে পারো। একটু আগে করে নেবে, কারণ তৎকালে চলে যায়, মানে ওয়েটিং লিস্টে থাকে। তোমরা কিন্তু চাইলে বাসেও যেতে পারো। ধর্মতলা থেকে কিন্তু নিউ জলপাইগুড়ি যাওয়ার জন্য অনেক বাস রয়েছে, সেটা তোমরা রেড বাস থেকে টিকিট কেটে নিতে পারো। আজকে কিন্তু আমি একা নয়, আমার সাথে কিন্তু আরো 3 জন যাচ্ছে এই নর্থ সিকিম ট্যুরে। আর এইদিকে এই যে বাপিদা রয়েছে, আর হচ্ছে এই যে আমার ভাই ওখানে দাঁড়িয়ে রয়েছে। আমার যেটা বলার সেটা হচ্ছে যে আমরা আজকেই আমাদের বেরোনোর কথা 5 তারিখ, আজকে এপ্রিলের 5 তারিখ। তো আমরা আজকে খবর পেলাম দুপুরে একটা ইনসিডেন্ট হয়ে গেছে। লাচুং থেকে লাচেন যাওয়ার মধ্যে যেই ব্রিজটা ছিল, ব্রিজের কাছে ধস নেবে রাস্তাটা পুরো ভেঙে গেছে। তো লাচেনের দিকে যাওয়া যাচ্ছে না। আর গুরুদংমার লেক আজকে থেকে আবার বন্ধ হয়ে গেল, মানে খুলেছিল, সেই জন্যই আমরা বুক করেছিলাম, এই সময়টা যাবো ভেবেছিলাম। তো 1 মাসও মনে হয় ওপেন ছিল না, তার মধ্যেই আবার একটা ইনসিডেন্ট হয়ে গেছে। তো পাহাড়ি এলাকায় এরকম হতেই থাকে, এটা মেনে নিতে হবে। কিন্তু আমাদের ট্রিপটা ক্যান্সেল হচ্ছে না, আমরা আমাদের প্ল্যান অন্যরকম করে নিশ্চয়ই ঘুরবো। তবে হ্যাঁ, 0 পয়েন্টের দিকগুলো ওপেন রয়েছে, কারণ যেহেতু ওটা লাচুং থেকে যেতে হয়। তো 0 পয়েন্ট, ইয়ামথাং ভ্যালি, মাউন্ট কাটাও এই দিকগুলো ওপেন রয়েছে। কিন্তু গুরুদংমার লেকের দিকটা এখন আবার আজকে থেকে বন্ধ হয়ে গেল। এপ্রিলের 5 তারিখ আজকে থেকে আবার বন্ধ হয়ে গেল। এই একটা দুঃসংবাদ আছে। যারা আমার ভিডিও অনেকদিন ধরেই দেখো তারা কিন্তু জানো যে এর আগেও আমি গ্যাংটক ট্যুর করেছি। তো আমি কিন্তু অকুট ভ্যালি রিট্রিটের সাথেই করেছিলাম। তো এদের কিন্তু দার্জিলিং মেলের পাশে হোটেল রয়েছে, তারপরে হচ্ছে গ্যাংটক মেলের পাশে হোটেল রয়েছে, লাচেন সব জায়গাতেই কিন্তু হোটেল রয়েছে। তো তোমরা যদি দার্জিলিং, গ্যাংটক বা লাচেন নর্থ সিকিম ট্যুরগুলো করতে চাও, তাহলে কিন্তু অকুট ভ্যালি রিট্রিটের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারো। আমাদের দার্জিলিং মেলের খবর হয়ে গেছে। দার্জিলিং মেল দিয়েছে 14 নম্বর প্ল্যাটফর্মে, 10টা 15-তে ছাড়বে। আমাদের সিট পড়েছে S1-এ। এই হচ্ছে দার্জিলিং মেল। চলো ওঠা যাক। তো 4টে স্টপেজ রয়েছে: বর্ধমান, তারপরে হচ্ছে বোলপুর শান্তিনিকেতন, তারপরে মালদা, তারপরে কিষানগঞ্জ, তারপরে হচ্ছে নিউ জলপাইগুড়ি। তো রাতের জার্নি তোমাদের আর কি দেখাবো, কালকে সকালে একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো টাটা। ঘড়িতে কিন্তু এখন বাজে 8টা 10। আমাদের দার্জিলিং মেল ফাইনালি নিউ জলপাইগুড়ি স্টেশনে ঢুকছে। আজকে কিন্তু খুব সুন্দর ঝলমলে রোদ উঠেছে, দারুণ লাগছে। তো এখন স্টেশনের বাইরেটাতে আমরা যাচ্ছি, ওখান থেকেই কিন্তু 4 চাকা গাড়ি করে গ্যাংটক চলে যাবো। প্রচুর শেয়ারেও গাড়ি পেয়ে যাবে, রিজার্ভেও পেয়ে যাবে। আর যদি তোমরা বাসে যেতে চাও, তাহলে কিন্তু এখান থেকে ম্যাজিক গাড়ি করে জলপাইগুড়ি স্টেশনে চলে যাবে। 30 টাকার মতো ভাড়া নেবে। তো ওখানে তেনজিং নর্গের বাস স্ট্যান্ড রয়েছে, আর SNT বাস স্ট্যান্ড রয়েছে। SNT বাস স্ট্যান্ড আর তেনজিং নর্গের বাস স্ট্যান্ড কিন্তু পাশাপাশি, ঠিক আছে? SNT বাস স্ট্যান্ড থেকেও তোমরা বাস পেয়ে যাবে গ্যাংটক যাওয়ার জন্য, আর আমাদের তেনজিং নর্গ বাস স্ট্যান্ড থেকেও বাস পেয়ে যাবে। যদি কোনো অসুবিধা হয় তাহলে কাউকে জিজ্ঞাসা করবে, তারাই কিন্তু বলে দেবে। তো এখন আমরা বাইরেটাতে যাচ্ছি। আমরা এখন নিজেরাও জানি না যে আমরা বাসে যাব না 4 চাকা গাড়িতে যাবো। তো 4 চাকা গাড়ি একটু দাম দর করবো, দেখি কত কি বলে। যদি দেখি পুষিয়ে গেছে, তাহলে আমরা 4 জন কিন্তু ওই গাড়িতে বেরিয়ে যাবো, ঠিক আছে? চলো বাইরেটায় যাই, দেখি এখন কি হয়। আগে একটু নেমে চা খাবো। তো শিলিগুড়ির SNT বাস স্ট্যান্ড থেকে যদি বাস ধরো, তাহলে 1 ঘন্টা ছাড়াই বাস আছে SNT বাস স্ট্যান্ড বা তেনজিং নর্গের বাস স্ট্যান্ড। তো নন AC বাসের ভাড়া হচ্ছে 250 টাকা, আর যদি AC বাস ধরো তাহলে কিন্তু হচ্ছে 500 টাকা করে, ঠিক আছে? তো স্টেশনের বাইরে কিন্তু অনেক এরকম শেয়ারে গাড়ি রয়েছে, রিজার্ভে গাড়ি রয়েছে, মানে শেয়ার রিজার্ভ, যেমন খুশি তোমরা যেতে পারবে। তো আমরা এই গাড়িটা 2800 টাকা ভাড়া দিলাম, 4 জন আছি। 2800 টাকায় ফুল রিজার্ভ, পুরো একদম গ্যাংটক MG মার্গ পুরো নামিয়ে দেবে আমাদের, ঠিক আছে? তোমরা কিন্তু নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বেরিয়ে ওই যে স্ট্যান্ডটা দেখালাম, স্ট্যান্ডে এসে ডাইরেক্ট ড্রাইভারদের সাথে কথা বলবে। কথা বলে কিন্তু তোমরা একদম স্পষ্ট কথা বলে নেবে, তারপরে তোমরা যাবে, ঠিক আছে? যদি কোনো ব্রোকার ধরো, তাহলে কিন্তু সেই প্যাকেজ দেখাবে, তারপর প্রাইস বেশি বলবে, অনেক সমস্যা হবে।
ওটাই ভালো হবে যে একদম ডাইরেক্ট ড্রাইভারের সাথে। আমরা যেমন কথা বললাম, আমাদের 3000 বলেছিল, আমরা কম সম করে 2800 করেছি, তো অনেকটাই কম হয়ে গেছে আমাদের। 4 জন আছি, 2800, একদম গ্যাংটক এমজি মার্ক, তো এটাই ঠিক আছে। আমরা এখন সেবক জঙ্গল পার করছি, এখান থেকে সেবক স্টেশন আর 13 কিলোমিটার দূরে। পারমিটের ব্যাপারটা বলে দিই, পারমিটের ব্যাপারটা বলা হয়নি। পারমিট করার জন্য ভোটার কার্ড লাগে আর পাসপোর্ট সাইজ ছবি লাগে, ঠিক আছে? তো আধার কার্ডের কিন্তু কোনো কাজ নেই, কোনো ভূমিকাই নেই, মানে আধার কার্ড তোমরা এখানে নিয়েও আসবে না, আর আধার কার্ড কোনো কাজেও লাগবে না। তো ভোটার কার্ড, এবার আমরা তো যে এজেন্সির সাথে এসেছি মানে অকুট ভ্যালি রিট্রিট, তো ওদের কিন্তু আমরা হোয়াটসঅ্যাপ করে দিয়েছিলাম আমাদের ভোটার কার্ড আর পাসপোর্ট সাইজ ছবি তুলে হোয়াটসঅ্যাপ করে দিয়েছিলাম। তোমরাও যে এজেন্সির সাথে আসবে বা যদি অকুট ভ্যালি রিট্রিটের সাথে আসো, তাহলে কিন্তু এরকম ছবি পাঠিয়ে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। তো পারমিট নিয়ে এই হচ্ছে পারমিট। আর যদি 18 বছরের নিচে হয় তাহলে কিন্তু তাদের হচ্ছে জন্ম সার্টিফিকেট লাগবে আর বাবা মায়ের ছবি, মানে ভোটার কার্ডের ছবি লাগবে, তাহলে হয়ে যাবে, ঠিক আছে? নর্থ সিকিমে কিন্তু এখন 3টে রাত বাধ্যতামূলক করে দিয়েছে, মানে 3টে রাত তোমাদের থাকতেই হবে, নাহলে পারমিট তোমরা পাবে না, এরকম একটা নিয়ম করে দিয়েছে আর কি। মানে লাচুং আর লাচেন মিলিয়ে 3টে রাত থাকতে হবে। তো দূরে আমরা পাহাড় অলরেডি দেখতে পেয়ে গেছি, ওই যে দূরে দেখা যাচ্ছে। আর এই যে সেবক জঙ্গলটা, এই জঙ্গলটা কিন্তু বর্ষাকালে দারুণ লাগে, মানে যখন বৃষ্টি পড়ে হেবি সুন্দর লাগে। তো পাহাড়ের রূপ এক একটা সময় এক এক রকম, ওয়েদারে এক এক রকম। তোমরা যখনই আসবে পাহাড়ের একটা নতুন রূপ দেখতে পারবে, এই জন্যই বারবার পাহাড়ে ছুটে আসা। আমরা সেবক স্টেশনের আগেটাতেই একটু দাঁড়িয়ে পড়লাম, কারণ পেটে ছুঁচোয় ডন মারছে, তো কিছু টিফিন করতে হবে। তো খুব সুন্দর একটা লোকেশনে আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি। সজনে ডাঁটার পুরো ভিউ দেখা যাচ্ছে, আর ওই যে দূরে পাহাড়, আর এইখানে এই যে ছোলা বাটুরা নেওয়া হয়েছে। তো আবার চলে আসলো 2 প্লেট পুরি সবজি। আর এখানে খাবারের টেস্ট কিন্তু খুব সুন্দর। দাদা এসেছিলো কিছুদিন আগে বাইক নিয়ে, তো এই হোটেলটাতেই খেয়েছিল, ওই জন্য এখানেই দাঁড় করালো আবার। বাপিদা কি নিয়েছো ওইটাতে? আরে এই একটু মুড়ি ছিল ওখানে খাওয়ার জন্য। বাঙালি আমরা, ছাড়া যাবে না কিছু, লস করে লাভ নেই। বাপ রে বাপ, আর ফ্রি মাল তাকে নেবো, এইটা কিছু করার নেই। খুব সুন্দর করে ব্রেকফাস্ট হয়ে গেল। এখন আবার গাড়িতে চেপে বসলাম। ওই যে সামনেই হচ্ছে সেবক স্টেশন, এই হচ্ছে সেবক কালী মন্দির, এখানে সব থেকে জাগ্রত কালী মন্দির এটা। এখানে প্রচণ্ড ভিড় হয়, আর বাইরে দেখো কত সুন্দর পুজো দেওয়ার জন্য দোকানপাট রয়েছে এখানে। এই হচ্ছে করোনেশন ব্রিজ এইদিকে, আর এদিক দিয়ে সোজা চলে গেলে হচ্ছে আসাম, ঠিক আছে? তো আমরা গ্যাংটকের দিকে যাচ্ছি। এই সামনে লেখা রয়েছে পোস্টারে, চলো দেখাই। সোজা গ্যাংটক হচ্ছে 92 কিলোমিটার, রংপো 52 কিলোমিটার, কালিম্পং 42 কিলোমিটার দূরে বয়ে চলেছে আমাদের তিস্তা নদী। তো এখন তো দেখছো জল কতটা কম, কিন্তু বর্ষাকালে ভয়াবহ একটা রূপ এখানে সৃষ্টি হয়, মানে চারিদিক পুরো একদম তছনছ করে দেয়। এখন দেখো কত শান্তভাবে বয়ে চলেছে। এই যে জলটা পড়ছে, এটা পাহাড় থেকে পুরো পড়ছে। তো এই আমাদের ড্রাইভার দাদা যে আছে, উনি ভরছেন জলটা, পুরো পেটের সব সমস্যা ঠিক হয়ে যায় আর কি। আস্তে আস্তে আমরা একদম ওপর দিকে উঠছি, মানে হাই অল্টিটিউডে। এনজিপি হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 400 ফুট উপরে, আর গ্যাংটক যেখানে আমরা যাচ্ছি সেই জায়গাটা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 5410 ফুট উপরে, মানে অনেকটা উঁচুতে। তারপরে লাচুন, লাচেন এই জায়গাগুলো হচ্ছে মোটামুটি 8500 ফুট উপরে, আর গুরুদুম্বার লেক হচ্ছে 17810 ফুট উপরে। অন্যবার যেই টাইমে আসি সেই টাইমে গাড়ির ভিড় এতটা দেখতে পাই না, এইবারে গাড়ির ভিড়টা প্রচুর, মানে গাড়ির জ্যাম লেগেই রয়েছে, টুকটাক কম বেশি লেগেই রয়েছে, কারণটা হচ্ছে পিক সিজন, তো ওই জন্য লেগে রয়েছে। কলকাতাতে কি হয়, জ্যাম ট্যাম লাগলে বা গাড়ির ভিড় বেশি থাকলে মানে কখন ভাবে যে চাকাটা খালি গলি দেবো, ব্যাস, তারপর বডিটা এমনি বেরিয়ে যাবে, এরকম একটা ব্যাপার। কলকাতার মতো রেসারেসি লেগেই থাকে, কিন্তু আমাদের সিকিমে আসলে যেই জিনিসটা দেখি যে এখানে কিন্তু ওই জিনিসটা নেই। এখানে রাস্তার মধ্যে কোনো ট্রাফিক পুলিশ নেই, মানে সিকিমের যা ড্রাইভার রয়েছে, ড্রাইভার দাদারা রয়েছে, তারা মানে খুব একতা বোধ ওদের মধ্যে, কত সুন্দরভাবে লাইন দিয়ে যায়, ঠিক আছে? কেউ কাউকে অতটা ওভারটেক করে না, বা ওভারটেক করেই না বলা চলে, খুব সুন্দরভাবে যায়। আর যখন জ্যাম লেগে যায় মানে কেউ তাড়াহুড়ো করে না, দাঁড়িয়ে থাকে স্থিরভাবে। আর সব থেকে বড় ব্যাপার, এখানে কেউ হর্ন মারে না, মানে হর্ন নেই কোনো, অপেক্ষা করবে, 2-3 জন করে এগোবে, আবার ওদিক থেকে 2-3 জন করে আসবে,
এরকম এই একতা বোধটা এখানে পাহাড়ের মধ্যে রয়েছে, যেটা আমাদের কলকাতাতে নেই বললেই চলে, মানে নেই। এই যে ডান দিক দিয়ে যে রাস্তাটা যাচ্ছে এটা হচ্ছে কালিম্পংয়ের দিকে চলে যাচ্ছে, আর আমরা এদিক দিয়ে চলে যাচ্ছি, এদিকে হচ্ছে সোজা গ্যাংটক। আর আমার ডান দিকেই আমার বাঁ দিকে রয়েছে তিস্তা নদী, এখানে আবার রিভার র্যাফটিং হচ্ছে এই সামনেটাতেই, এখানে হয় আর কি, এখানে সামনাসামনি হয়, আর একটু এগিয়ে গেলেও সামনেও হবে আরও। আমরা একটু দাঁড়ালাম এই জায়গাটাতে, এই জায়গাটার নাম হচ্ছে কিনরে বাজার কালিম্পং বলে একটা জায়গাতে দাঁড়িয়েছি। এখানে ড্রাইভার দাদা দাঁড়ালো, লাঞ্চ করবে, আমরা তো ব্রেকফাস্ট করেছি, তো লাঞ্চ আমরা একবারে হোটেলে যেই করব, তো সেই জন্য আমরা এখন লাঞ্চ করছি না, একটু স্প্রাইট নিয়ে নিলাম, স্প্রাইটটা খাই। হ্যাঁ, তবে এখনও কিন্তু সেই ঠান্ডার অনুভূতি আমরা এখনও পাইনি, গরম গরমই ফিল রয়েছে মোটামুটি, আর 20 কিলোমিটার পর থেকে পাবো ঠান্ডার আবহাওয়াটা। তো ফাইনালি আমরা সিকিমে প্রবেশ করলাম। ওই যে উপরে লেখা রয়েছে ওয়েলকাম টু সিকিম, দ্য গ্রিন স্টেট অফ ইন্ডিয়া। আমরা এখন রয়েছি রানীপুলে, এখান থেকে আর 10 কিলোমিটার দূরেই হচ্ছে গ্যাংটক, মানে গ্যাংটকে আমরা ঢুকেই গেছি, এমজি মার্গটা 10 কিলোমিটার দূরে। তো ঠান্ডা কিন্তু লাগছে না, সত্যি কথা বলছি, মানে আজকে হচ্ছে এপ্রিল মাসের 6 তারিখ, ঠান্ডা নেই সেরকম। গুগলে দেখাচ্ছে যে 14-15 ডিগ্রি টেম্পারেচার, কিন্তু টেম্পারেচার গরম গরমই ফিল হচ্ছে। তো এখন ওয়েদারটার জন্য হয়তো মানে এরকম রোদ ফোদ উঠেছে, ওয়েদারটা ভালো, তবে রাতের দিকে একটু ঠান্ডা থাকবে। তবে আমি আপডেট দেবো, সব কিছুই আমি দেখাবো তোমাদেরকে। তো চলো, সামনাসামনি আমাদের হোটেল রয়েছে, হোটেলে যেয়ে একবারে তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা এই জায়গাটাতে নেমে গেলাম, আমাদের হোটেলটা হচ্ছে এখান থেকে হেঁটে 2 মিনিট লাগবে, আর এমজি মার্গটা ওই যে দেখা যাচ্ছে, এই যে সিঁড়িটা দেখছো, এই সিঁড়িটা দিয়ে উঠলেই, এই যে সিঁড়িটা, এই সিঁড়িটা দিয়ে উঠলেই হচ্ছে এমজি মার্গ, আর এই রাস্তাটা থেকে ওই সামনেটাতেই হচ্ছে আমাদের হোটেলটা। এই দেখো, এই হচ্ছে অকুট ভ্যালি রিট্রিটের হোটেল শান্তিনিকেতন। এই রাস্তাটা থেকে হেঁটে একটুখানি গেলেই তোমরা এমজি মার্গ দেখতে পেয়ে যাবে। তো চলো হোটেলে এবার চেক ইন করি। এই হচ্ছে রিসেপশন, ঠিক আছে, আর এখানে দেখো সব কিছু রয়েছে। তো এইখানে দেখো, যেটা আমি তোমাদেরকে ভিডিওর শুরুতেই বলেছিলাম যে অকুট ভ্যালি রিট্রিটের কিন্তু অনেক জায়গাতেই হোটেল রয়েছে। এই দেখো গ্যাংটকে রয়েছে, যেটা গ্যাংটকে এখন যেটাতে রয়েছি এইটা, দার্জিলিংয়ে রয়েছে এই যে, তারপরে লাচেন, তারপরে এই যে লাচেনের 2টো হোটেল রয়েছে, ঠিক আছে, লাচেনের 3টে রয়েছে, 1, 2, 3টে, ঠিক আছে, আর লাচুংয়ে রয়েছে। তো চলো আমাদের রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুম, ঠিক আছে, এই যে এদিকে বেড রয়েছে, বড় একটা বেড রয়েছে, এতে 3 জন হয়ে যাবে, আর এক্সট্রা একটা ম্যাট্রিক্সের কথা বলেছিলাম, এই যে সোফা কাম বেড, এটাতে 1 জন হয়ে যাবে, ঠিক আছে। আর এদিকে টিভি রয়েছে, আর এই হচ্ছে বাথরুম, এইদিকে বাথরুমটা কিন্তু বেশ বড় রয়েছে, আর গিজার তো সব বাথরুমে রয়েছে। আর মেন হলো এই উইন্ডো থেকে ভিউটা হচ্ছে মেন, তো দেখা যাক এখান থেকে কেমন ভিউটা আসে। তো এই হচ্ছে ভিউ, দেখো ঘড়িতে কিন্তু এখন 3:44 বেজে গেছে অলরেডি। তো চলো দুপুরের লাঞ্চটা করে নিই, অনেকটাই লেট হয়ে গেল। তো লাঞ্চে কী কী রয়েছে দেখিয়ে দিই তোমাদের। এই যে ডবল ডিমের কারি রয়েছে, আর রাইস রয়েছে, সোয়াবিন রয়েছে, আর আলুর চিপস রয়েছে, আর দাদাদের দিয়ে দিয়েছে এই যে। আর এই হচ্ছে অকুট ভ্যালি রিট্রিট শান্তিনিকেতনের ডাইনিং প্লেস, খুবই সুন্দর, কিন্তু এখান থেকেও কিন্তু বেশ ভালো ভিউ দেখা যায়। আর এখন কিন্তু মোটামুটি বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে একটু, তখন বলছিলাম ঠান্ডা লাগছে না, গাড়িতে ছিলাম অতটা বুঝতে পারিনি, এখন ঠান্ডা লাগছে। আর এখানে জলও কিন্তু বেশ ঠান্ডা। এসে আগে একটু ফ্রেশ হয়ে নিলাম, তারপরে এই লাঞ্চ টেবিলে বসলাম। এটা লাঞ্চ বলা চলে না, একদমই চা খাওয়ার টাইম হয়ে গেল। তো চলো খেয়ে নিই। আর এগুলো কিন্তু সব প্যাকেজেরই মতো, মানে এই যে এখান থেকে আমাদের প্যাকেজ শুরু হলো, এই যে থাকা খাওয়া
ঠিক আছে, এই যে এবারে ঘোরাঘুরি পারমিট সব প্যাকেজের মতো, ঠিক আছে। আচ্ছা, এদিকে ডালও দিয়েছে, ঠিক আছে, আর তার সাথে এই যে ডিমের কারি। ডাল সেরকম লাগবে না, আচ্ছা ডাল একটু নিই, ডালটা একটু টেস্ট করে দেখি। ঘড়িতে বাজে এখন 8:08, আমরা পৌঁছে গেলাম গ্যাংটকের মেলে, ঠিক আছে। এই হচ্ছে আমার দাদু, হ্যাঁ হ্যাঁ, যাই হোক মহাত্মা গান্ধী, হ্যাঁ। তো এমজি মার্গ এটা। তো একটু আগেই বৃষ্টি হচ্ছিল, চারিদিক পুরো ভিজে ভিজে একদম দেখতে পাচ্ছ, সেই জন্য ছাতা নিয়ে এসেছি, কিন্তু ছাতাটা বের করার পরেই বৃষ্টিটা কমে গেল, কী বলবো বলো। যাই হোক, এখানে এসে খুব ভালো লাগছে। কালকে আমরা লাচুংয়ের পথে মানে রওনা দেবো, তো এখন একটু এমজি মার্গটা তোমাদের ঘুরিয়ে দেখায়, চলো। গ্যাংটকের একটা মার্কেট, ঠিক আছে। তো মার্কেটটা এতটা সুন্দর করে সাজিয়েছে, দারুণ দেখতে হয়ে গেছে, ওই জন্য প্রচণ্ড ভিড় হয়, গাড়ি ঘোড়া এখানে চলে না, মানুষই এখানে যাতায়াত করে। সন্ধ্যের পর থেকে প্রচণ্ড ভিড় হয় এখানে। তো ওয়েলকাম টু লালবাজার, এখানে আমরা একটু জ্যাকেট প্যাকেট কেনাকাটি করব, সেই জন্য যাচ্ছি, চলো। তো আমি একটা রেড কালারের জ্যাকেট খুঁজছি, একটু ভালো কোয়ালিটির, সেরকম পাচ্ছি না, বেশিরভাগ সব মেয়েদের রয়েছে। দাদারা কিছু নিল, আমি এখন খুঁজছি। কাল জ্যাকেট আমি মনের মতো পাইনি, তবে আমি জ্যাকেট নিয়ে এসেছি অনেক, মানে 3-4টে জ্যাকেট নিয়ে এসেছি, ঠান্ডার জায়গায় যাবো যেহেতু। এখন এই হোটেলে যাবো এখান থেকে। দেখো চারি সাইডটা কতটা সুন্দর লাগছে, চারি সাইডে লাইট জ্বালিয়ে দিয়েছে, বেশ সুন্দর লাগছে, দারুণ। কেমন লাগলো খাওয়া দাওয়া? খাবার মোটামুটি ঠিকই আছে, খারাপ না, ভালো ভালো। আচ্ছা আচ্ছা, কেউ যদি এখানে আসতে চাই তাদের কি রেকমেন্ড করবে? আসতে পারে অবশ্যই, খারাপ না, খাবারও ভালো, জায়গা হিসেবে ঠিকই আছে, হ্যাঁ এখানে ভালো ভিউ আছে, আচ্ছা সব দিক থেকে মোটামুটি ঠিকই আছে। আচ্ছা আচ্ছা, ববিতা খেতে কি বলবে? কি বলবো? না, এই যে এখানে আজ পর্যন্ত মানে আজকে প্রথম দিন আমাদের গ্যাংটকে, তো খাওয়া দাওয়া খাওয়া দাওয়া নিঃসন্দেহ ভালো, আচ্ছা যেহেতু আমাদের কালকে সকাল সকাল বেরোতে হবে হ্যাঁ লাচুংয়ের উদ্দেশ্যে, তাই খাবারটা লাইটের উপর দিতে হলে ভালো হতো। রাইসটা যে করেছে খুব সুন্দর, লাইটের উপর করেছে। আর চিলি চিকেনটা তো কোনো কথাই হবে না, চিকেনটা খুব সফট ছিল, খাবারের কোয়ালিটি এওয়া, মানে গুণ স্বাদে ভালো, খুব সুন্দর। তো খুব সুন্দর করে খাওয়া দাওয়া হয়ে গেল। কালকে আমরা যাবো লাচুংয়ে, লাচুংয়ে যে আমরা অনেক কিছু ঘুরবো, লাচুংয়ে থাকবো, ওখানে যে রাতে 2 দিন থাকবো। তো তোমাদের সাথে কালকে সকালে আবার দেখা হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে মানে কালকের ভিডিওতে, মানে গ্যাংটক থেকে লাচুংয়ের উদ্দেশ্যে। মানে আমরা কালকে সকালে মোটামুটি 8:30 থেকে 9টার মধ্যে রেডি পেডি হয়ে লাচুংয়ের উদ্দেশ্যে বেরিয়ে যাবো। তো সেটা দেখবে তোমরা পরের এপিসোডে, মানে সেকেন্ড এপিসোডে। তার জন্য কি করতে হবে, আমাদের এই ওয়ান্ডার ভিডিও চ্যানেলটা অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিতে হবে। মেন তো ফলো করে দাও, ফেসবুকে যদি কেউ দেখো তাহলে কিন্তু অবশ্যই ফলো করে দাও, আর যদি কেউ ইউটিউবে দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ সত্যি কথা বলছি মানে এটা সবার জন্য, মানে রাত্রেবেলা মেলে জার্নি করলে কারোরই ঘুম হয় না, আমারও হয়নি, আমার সাথে আরও যারা এসেছে তাদেরও হয়নি। তো প্রচণ্ড ঘুম পাচ্ছে, এখন ঘুমিয়ে পড়ি, কালকে সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে, বাকি ডিটেলস কালকে সকালে হবে। চলো টাটা।